ओम नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। चिंतामणिपकर सद्म सुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्रशतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। कदाचित् कालिन्दीतटविपिनसङ्गीततरल मोदाभिरिनारीवदन कमलास्वादमधुप रमा शम्भुवं मामरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भुजे सव्ये वेणुं शिरसि शिखिपिच्चं कोटितटे दुकूलं नेत्रान्ते सहचर कटाक्षं विदधते रमा शम्भुवं मामरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आज के ज्येष्ठ पूर्णिमा तिथि अवसरे सबाई के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। आज के स्नान पूर्णिमा भगवान जगन्नाथेर आविर्भाव এই তিথিতে ব্রহ্মাজি পুরীতে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই উপলক্ষে আমরা চৈতন্য চরিতামৃতের কিছু অংশ এবং জগন্নাথের স্নান যাত্রার কালকে টকশো আপনারা শুনেছেন বিস্তারিত, এবং যার যার বাড়িতে জগন্নাথ ঠাকুর রয়েছেন অল্টারে সবাইকে স্নান করিয়েছেন, মহা অভিষেক
সন্ধ্যার সময় গজবেশ দর্শন। আজ গজবেশ দর্শন পরে ভগবান তিনি পর্দার আড়ালে চলে গেলেন 14 দিন। 14 দিন দর্শন হবে না, 14 দিন চোখের ফাস্টিং। এইদিকে আমরা রঘুনাথকে নিয়েও শুনছিলাম, রঘুনাথ কিভাবে বাড়ি থেকে তিনি মুক্ত হতে চাইছেন, শেষমেশ তিনি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছেন এবং বাড়ি ছাড়ছেন। তো সেই উপলক্ষে 132তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আর চৈতন্য চরিতামৃত মহাকাব্য অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদ 176-77 শ্লোক পর্যন্ত আমরা গেছিলাম। রঘুনাথ তিনি ঘর ছেড়ে বেরোচ্ছেন। সেছল সেকালে কৃষ্ণ তোমারে স্ফুরাবে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। তো সেই পর্ব আলোচনা প্রসঙ্গে আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর আমার পরম আরাধ্য পরম পূজনীয় গুরুদেবের চরণে প্রণাম এবং আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে, নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো রঘুনাথ তাকে তার আচার্য নিয়ে গেছেন, তার বাড়িতে ব্রাহ্মণ 3 দিন ধরে আসছে না ব্রাহ্মণকে বুঝিয়ে আনার জন্য। আচার্যের সঙ্গে গেছেন, সিকিউরিটিরা আটকায়নি। আর তারপরে আচার্যকে মাঝ রাস্তা থেকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে ওর রঘুনাথ সেই ব্রাহ্মণকে ফিরিয়ে নিয়ে আসবেন সেই কথা বলে রঘুনাথ ওখান থেকেই পুরীর পথে রওনা দিয়েছেন। একদিনেই 50 কিলোমিটার রাস্তা হেঁটে গেছেন। সন্ধ্যার সময় এক গোপের অর্থাৎ যাদের গোশালা আছে, গোপের গোশালায় আশ্রয় নিয়েছেন। আর বাড়ির লোক তাকে উপবাস থেকে 1 গ্লাস দুধ দিয়েছেন পান করার জন্য। এটা গেল ওদিকের কথা। এদিকে ঘরের সিকিউরিটিরা দেখছেন রঘুনাথ আর ফেরেনি। রঘুনাথ কার সঙ্গে গেছিল? আমাদের আচার্য ঠাকুর যদুনন্দন আচার্যের সঙ্গে গেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, আচার্য ঠাকুর রঘুনাথ কোথায়? বলছে রঘুনাথ তো বাড়ি যাওয়ার কথা, ও তো রাস্তা থেকে আমাকে বললে আপনি চলে যান, আমি বাড়িতে যাচ্ছি। যা, সেখান থেকে সবার একটা ধারণা হয়ে গেছে রঘুনাথ পালিয়ে গেছে। তেহ কহে আজ্ঞা মাগি গেলা নিজ ঘর, পলাইল রঘুনাথ
উঠিল কোলাহল, সবার মুখে একই করে, রঘুনাথ পালিয়ে গেছে, রঘুনাথ পালিয়ে গেছে, রঘুনাথ পালিয়ে গেছে। তার পিতা কহে গৌড়ের সব ভক্তগণ, প্রভুস্থানে নীলাচলে করিলা গমন। সেই সঙ্গে রঘুনাথ গেল পলাইয়া, 10 জন যাহ তারে আনহ ধরিয়া। এই যে কয়েকদিন আগে আমাদের এখান থেকে এক গ্রুপ ভক্ত পুরীতে যাচ্ছে মহাপ্রভুর কাছে, নিশ্চয় ওদের সঙ্গে গেছে। তোমরা প্রায় 10-20 জন লোক গিয়ে রঘুনাথকে ফেরত নিয়ে আসো। লোক ছুটছে, বাড়ির লোক, সিকিউরিটি। তো সেই বাংলা থেকে যে একটা দল পুরীতে যাচ্ছে রথে, তাদের লিডার ছিলেন শিবানন্দ সেন। শিবানন্দে পত্রে দিল বিনয় করিয়া, আমার পুত্রের তুমি দিবা বা হুড়িয়া। শিবানন্দকে লিখেছেন এই রঘুনাথের বাবা, চিঠি লিখে পাঠিয়েছেন, আমার রঘুনাথকে নিয়ে যাও না, রঘুনাথকে ফেরত দাও। ঝাঁকড়া পর্যন্ত গেল সেই 10 জনে, ঝাঁকড়াইতে পাইল গিয়া বৈষ্ণবগণে। পত্রে দিয়া শিবানন্দে বার্তা পুছিল, শিবানন্দ কহে তহ ইহে এথা না আইল। তাদের যে লিডার শিবানন্দ সেন সবাইকে গুছিয়ে ভালো করে তিনি পুরী নিয়ে যেতেন। তাকে গিয়ে চিঠি দেখিয়েছেন, দেখুন হিরণ্য মজুমদার চিঠি পাঠিয়েছেন, তার ছেলে আপনাদের টিমে আছে, ফেরত দিন। পত্র নিয়ে পড়লেন শিবানন্দ, দিয়ে উত্তর দিলেন, না তো রঘুনাথ তো আমাদের দলে আসেনি, আগে কিছুদিন ছিল আমাদের সঙ্গে, কিন্তু এখন তো নেই। বাহুড়িয়া সেই 10 জন আইল ঘর, তার পিতা মাতা হইল চিন্তিত অন্তর। তার মানে তারা ফিরে এলেন, তার বাবা মা খুব চিন্তায় পড়ে গেলেন। হেতা রঘুনাথ দাস প্রভাতে উঠিয়া, পূর্ব মুখ ছাড়ি চলে দক্ষিণ মুখ হইয়া। সেই প্রায় 20 জন লোককে পাঠানো হয়েছিল রঘুনাথকে ধরে আনার জন্য। বৈষ্ণবদের দলে পৌঁছালেন। পৌঁছানোর পরে তারা শিবানন্দ সেনের সঙ্গে কথা বলে ফেরত এলেন, বলে না তো ওখানে যায়নি। তার যখন ফেরত এসে পিতার কাছে বললেন যে রঘুনাথ শিবানন্দ সেনের গ্রুপে নেই, তখন পিতামাতা খুব চিন্তায় পড়ে গেছেন, গেল কোথায় ছেলেটা। এবার এদিকে রঘুনাথ কি করছেন, পরের দিন সকালে উঠেছেন। হেতা রঘুনাথ দাস প্রভাতে উঠিয়া, পূর্ব মুখ ছাড়ি চলে দক্ষিণ মুখ হয়ে। যে রাস্তা যাওয়ার কথা ওই রাস্তা যাচ্ছে না, অন্য রাস্তায় আছে। ছত্র ভোগ পার হইয়া ছাড়িয়া সরান, কুগাম দিয়া করিল প্রয়াণ, কুগাম দিয়া দিয়া করিল প্রয়াণ। ছত্রভোগ পার হয়ে প্রশস্ত পথ পরিত্যাগ করে গ্রামের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে। ভক্ষণ অপেক্ষা নাই সমস্ত দিবস গণন, ক্ষুধা নাই বাঁধে চৈতন্য চরণ প্রাপ্তে মন। মন তো পুরীতে চলে গেছে, চৈতন্য মহাপ্রভু চরণে সেবা করব। তো এইদিকে তো আটকে রেখেছিল। তো এখন রঘুনাথের মন পুরা চৈতন্য মহাপ্রভুর চরণ প্রাপ্তির জন্য আকুল হয়ে উঠেছে।
সেই জন্য কে কি খাওয়াচ্ছে, কে কি কথা বলবে, কোনো অপেক্ষা নাই। খাওয়ার তো কোনো বালাই নেই। কভু চর্বণ, কভু রন্ধন, কভু দুগ্ধপান, যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। কোনো জিনিস চিবিয়ে খেতে হয়, কোনো জিনিস গিলে খেতে হয়, চুষে খেতে হয়। বারো দিনে চলি গেলা শ্রী পুরুষোত্তম, পথে 3 দিন মাত্র করিলা ভোজন। বারো দিনের ভিতরে 3 দিন খেয়েছেন, আর শুধু হেঁটেছেন। স্বরূপাদি সহ গোসাই আছেন বসিয়া, হেন কালে রঘুনাথ মিলিল আসিয়া। রঘুনাথ দামোদর প্রমুখ ভক্তবৃন্দের সর্বদামোদর প্রমুখ ভক্তবৃন্দের চৈতন্য মহাপ্রভুর এসেছিলেন। সেই সময় রঘুনাথ দাস তার সঙ্গে মিলিত হওয়ার জন্য এলেন। অঙ্গনেতে দূরে রহি করেন পণিপাত, মুকুন্দ দত্ত কয় এই আইল রঘুনাথ। খুব দূরে রঘুনাথ মহাপ্রভুকে প্রণাম করছেন। যে অঙ্গন বানানো হয়েছে অঙ্গনের পরে, আর যখন জিজ্ঞেস করা হলো যে রঘুনাথ দূর থেকে আপনাকে প্রণাম করছে, প্রভু কহেন আইস তেহ ধরিলা চরণ, উঠি প্রভু কৃপায় তারে কইলা। তাকে কাছে আসতে বলা হচ্ছে। অনেক কষ্টে কাছে এসছেন, আর মহাপ্রভুর দুটো চরণ ধরে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। আর মহাপ্রভু 2 চরণ দিয়ে তাকে আশীর্বাদ করলেন। রঘুনাথ স্বরূপ দামোদর স্বরূপ আদি সব ভক্তের করিলা চরণ বন্দিলা, প্রভু কৃপা দেখি সবে আলিঙ্গন কইলা। স্বরূপ দামোদর গোস্বামী আর যারা ভক্তরা ছিলেন, রঘুনাথ সবাইকে প্রণাম করলেন, সবাইকে। আর মহাপ্রভু তো তাকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভুর এত কৃপা দেখে ভক্তরা আনন্দে হরিবল 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 বলে কীর্তন করলেন। মহাপ্রভু বলছেন, প্রভু কহে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, তোমারে কাড়িল বিষয় বিষ্ঠা গর্ত হইতে। কৃষ্ণ কৃপারূপ তোমার যে শক্তি ধারণ করেছ, কিন্তু কৃষ্ণ কৃপা বলে সে ঘর পরিত্যাগ করতে পারে। তার বাড়ির ঐশ্বর্য ছিল ইন্দ্রের থেকেও শ্রেষ্ঠ, কিন্তু মহাপ্রভু এখানে বলছেন ওটা তো বিষয়, কি বলে, বিষয় নয় তো, বিষের গর্ত কোথাকার। সংসারে যার যত সম্পদ, তার বিষের জ্বালা ততটাই বেশি। তাই মহাপ্রভু বলছেন তোমাকে কৃষ্ণ সেখান থেকে কেড়েছেন। তো রঘুনাথ বলবেন আমি কৃষ্ণ টিষ্ণ বুঝি না, তোমার কৃপাতে আমি ঘর ছাড়তে পেরেছি, এইটাই। তো আমরা ধারাবাহিক পড়ব কালকে। আজকে হচ্ছে
আজকে হয়ে গেল শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা মহোৎসব। কলিযুগে ভগবান চার ব্রহ্ম, অর্থাৎ কলিযুগে না, ভগবান গীতায় কথা দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ভগবান বলছে আমি যুগে যুগে অবতীর্ণ হই এই পৃথিবীতে, আর এই পৃথিবীতে না, এই ভারতেই ভগবান থাকে। সত্যযুগে ভারতের উত্তর দিশাতে বদ্রীনাথ রূপে ভগবান এই জগতে প্রকাশিত সত্যযুগে। ত্রেতা যুগে ভগবান এলেন রামনাথ। ভারতের বলা যায় কোন এলাকা পড়বে, দক্ষিণ ভারত, ওটা উত্তর, এটা দক্ষিণ। আর ভগবান কৃষ্ণ পশ্চিম ভারতে দ্বাপর যুগে দ্বারকা লীলা। আর কলিযুগে হচ্ছে জগন্নাথ ভারতের পূর্ব দিকে। পূর্বাঞ্চলের বাসিন্দা ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মণিপুর, ত্রিপুরা, এগুলো হচ্ছে পূর্ব ভারত। তাই এই দিকে জগন্নাথ আবির্ভূত হয়েছে। জগন্নাথের অনেক বড় লীলা রহস্য, কিভাবে জগতে প্রকাশিত হলেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি স্বপ্নে দেখেছেন নীলমাধব, অপূর্ব ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ। তিনি ভগবানের ভক্ত ছিলেন। তিনি তার স্বপ্নে দেখা নীলমাধব তার রাজ্যে যত ব্রাহ্মণ, বৈষ্ণব, তীর্থ পর্যটক, বাড়ির পূজারী সবাইকে হল ঘরে ডাকলেন এবং তিনি তার যে স্বপ্নে দেখা নীলমাধবের প্রেজেন্টেশন, তিনি কীরকম ভগবানকে দেখেছেন, ত্রিভঙ্গ ললিত রূপ, ভক্ত বাৎসল্য ভাব হেতু তার ভক্ত বাৎসল্যতার প্রকাশ। তো সবাইকে বললেন সেই নীলমাধব কোথায় দর্শন পাব, পৃথিবীর কোন ভূখণ্ডে কোন স্থানে এই নীলমাধব রয়েছে, তোমরা সন্ধান করো। শোনার সাথে সাথেই ব্রাহ্মণ, বৈষ্ণব, তীর্থ পর্যটক এবং বাড়ির মেন পুরোহিতের ভাই বিদ্যাপতি সব বিভিন্ন দিশার দিকে গেলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সবাই ফিরে এলেন একজন বাকি রেখে। সবাই এসে দুঃখের মধ্যে প্রকাশ করলেন, হে প্রভু, কোথাও আপনার স্বপ্নে দেখে নীলমাধবকে দেখতে পেলাম না। কিন্তু তখনও একজন পূজারী ফেরত আসেনি, এসেছে মেন পূজারীর ছোট ভাই বিদ্যাপতি। বিদ্যাপতি গভীর অরণ্যে ঢুকে গেছেন আর দেখছেন অরণ্যের ভিতরে একটা ছোট্ট কুটির টিম টিম করে লাইট জ্বলছে। নারদমণি বুকে সাহস ধরে সেই বাড়ির কাছে গেলেন। তো তিনি একটু একটু উপলব্ধি করছেন ভগবানের উপস্থিতি এখানে। জঙ্গলের মধ্যে একটা কুটির দেখতে পেলেন। কুটির, কুটিরে কেউ ছিল না, একটা মহিলা ছিল, তার নাম ছিল ললিতা। বিদ্যাপতি ঘরের দরজার সামনে গিয়ে হাঁক দিচ্ছেন, জঙ্গলের মধ্যে এই পবিত্র কুটিরে কেউ কি আছেন?
এক সুন্দরী রূপসী মেয়ে এসছে, বলছে মুনিবর স্বাগতম। তাকে ঘরে নিয়ে গেছেন, তার সেবা করেছেন, আতিথ্য যতটুকু করার। তখন সেই ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন তার বংশ পরিচয়। বলে আমার বাবা আর আমি এখানে থাকি, আর কেউ থাকে না। তোমার বাবা কোথায়? সে প্রতিদিন যায় নীল মাধবের সেবা করে। নীল মাধব শুনেই বিদ্যাপতি চমকে ওঠে, আরে আমি তো নীল মাধবের সন্ধানে এসেছি। তো ওখানে বিদ্যাপতি এই নীল মাধবকে আবিষ্কার করার জন্য কিছুদিন থেকে গেলেন। সন্ধ্যার সময় যখন বাবা ফেরে, ললিতা সবিস্তারে বর্ণনা করেছে। আর দুজনের ভিতরে প্রণয়ও হয়, মেয়েটার সঙ্গে নারদ বিয়ে হয়। অপূর্ব কাহিনী। তারপরে এবারে অ্যাপ্রোচ করতে শুরু করেন ললিতাকে। ললিতা, তোমার বাবা যে নীল মাধবের পূজা করতে যায়, আমাকে একদিন নিয়ে যেতে বলো না। বলছে না, আমার বাবা তো কোনোদিন নিয়ে যায় না। তো অনেকদিন থেকে 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 মোটামুটি পরিবেশটাকে এমন তৈরি করেছেন। বিদ্যাপতি জিজ্ঞাসা করছেন ললিতাকে, তুমি বলো না তোমার বাবাকে একবার আমি দর্শন করতে চাই। বাবা বলছে, বাবা তো কাউকে নিয়ে যায় না, আমাকেও নিয়ে যায় না। কেন নিয়ে যায় না? লেখা আছে যে সেরকম যদি কোনো কি বলা যায় বলিষ্ঠ ভক্তিবানের লোক হয়, সে যদি আসে আমাকে দর্শনে, আমি তার সঙ্গে চলে যাব। তো সেই একটা ভয় সবসময় কাজ করতো বিশ্ববাসীর মধ্যে, কাউকে নিয়ে যেত না। আর খুব নিষ্ঠা সহকারে পূজা করে। এখন একটাই মেয়ে, তার বর বায়না ধরেছে, সে আবার নিজে অ্যাপ্রোচ করেনি, ললিতাকে দিয়ে বাবার কাছে নিবেদন করে। বাবা তো মোটেই রাজি হয় না। একবার রাজি হলেন তিনি একটা শর্ত নিয়ে, ঠিক আছে আমি নিয়ে যাব, এর চোখে কাপড় বেঁধে ওই রাস্তা দেখতে না পায়। তো যাই হোক, বিদ্যাপতি স্ত্রীকে বললেন, তুমি আমাকে কিছু রাই সর্ষে দাও। সর্ষেকে তার আঁচলে বাঁধলেন। আর যেদিন বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছে নীলমাধব দর্শন করাতে, তার চোখে ভালো করে পটি বেঁধে দেওয়া হয়েছে। বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে যেন রাস্তা না চিনতে পারে। আর এই বেচারা সর্ষে ফেলে ফেলে গোটা রাস্তা গেছে। ওখানে গিয়ে পৌঁছে সেই রাজার স্বপ্নে দেখে নীলমাধবকে দর্শন করে অভিভূত হয়ে গেছেন। এত সুন্দর মোহনময়ী মূর্তি। আর পরিবেশটা এত সুন্দর ছিল, এত সুন্দর। শ্বশুরমশাই বিশ্ববাসু নারদকে বলছেন, আপনি এখানে থাকুন, আমি জঙ্গল থেকে ফল মূল জল সংগ্রহ করে আনি, পুজো করব। এখন বিদ্যাপতি একা ঠাকুরের সামনে বসে আছে। আর হঠাৎ দেখলেন ওখানে একটা বড় মানে কুয়া আছে, কুয়া কুয়া না ঠিক কি বলে, কুণ্ড, কুণ্ড। কুণ্ডর তীরে একটা গাছে একটা কাক বিশ্রাম নিচ্ছিল, ঝিমুচ্ছিল। হঠাৎ কাকটা জলে পড়েছে নিচে, আর সঙ্গে সঙ্গে চতুর্ভুজ রূপ ধরে তিনি মুক্তিপ্রাপ্ত হয়ে চলে গেলেন। বিদ্যাপতি তো অবাক হয়ে গেছে, আরে দারুণ ব্যাপার তো, নিজে যাচ্ছেন জলে ঝাঁপ দেবে। তখন দৈববাণী হলো, না ঠাকুরমশাই বিদ্যাপতি
তুমি জানো না এখনো রাজা কিন্তু ভগবানের সন্ধানের অপেক্ষায় আছে। সবাই ফিরে গেছেন, তুমি ফেরোনি। তুমি আত্মহত্যা করতে পারবে না। তারপর তার শ্বশুরমশাই এলেন, পূজা হলো, তারপর আবার চোখের পটি বেঁধে থেকে ফেরত এলেন। এবার বিদ্যাপতি ওখান থেকে বিদায় নিয়ে তিনি রাজ্যে ফিরে যাবেন। ফিরে এসে রাজাকে সমস্ত ঘটনা, মানে নীলমাধবের দর্শনের বিস্তারিত কাহিনী শোনালেন। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ বলে, তাহলে আমরা যখন নীলমাধবের দর্শন পেয়েছি, তা আমরা চলুন উনাকে কেন্দ্র করে উনার আশেপাশে আমরা ওখানে বসবাস করব, ওখানে বসবাস করব। চলুন, যে আমার সঙ্গে যেতে চায়। পুরো টিম নিয়ে চলছে। রাস্তায় যেতে যেতে নারদমণির সঙ্গে দেখা। নারদমণি জিজ্ঞাসা করলেন, মহারাজ এত পরিপাটি নিয়ে আপনি যাচ্ছেন কোথায়? বলছে, নীলমাধবের কাছে গিয়ে বাস করব। তো নারদমণি জানতেন যে রাজা নীলমাধবের দর্শন পাবে না, কিন্তু এই কথা ব্যক্ত করেনি। রাজা বললেন, মণিবর আমরা যাচ্ছি নীলমাধব দর্শন করতে, আপনি কি আমাদের সঙ্গে যেতে পারেন বা আমাদের নিয়ে যাবেন সঙ্গে? নারদমণি রাজি হয়ে গেলেন। নারদমণিও তাদের সঙ্গে চললেন। যেই নীলমাধব রাস্তা চিনলেন কি করে, যে সর্ষে ফেলেছিল, সর্ষের গাছ হয়ে গেছে, ওই রাস্তা ধরে 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 তিনি নীলমাধবের কাছে পৌঁছে গেছেন। কিন্তু গিয়ে নীলমাধবের দর্শন পেলেন না রাজা। নীলমাধব অন্তরে যায়। তিনি সেখান থেকে তিনি কি বলবো, তিনি ছিলেন না, শূন্য মন্দির। রাজা বলেন, আমি সব কিছু ছেড়ে করে সব রাজ্য পরিবার নিয়ে চলে এলাম, এখানে নীলমাধবকে দেখতে পেলাম না, আর এই জীবন রেখে কি হবে? আমি আমার জীবন আমি আত্মহত্যা করব। তখন উপর থেকে দৈববাণী হলো, না, আত্মহত্যা করার দরকার নেই, কলিযুগে আমি এই রূপে আর দর্শন দেব না। তবে তুমি যাবে সমুদ্রে, সমুদ্রে স্নান করতে গেলে 3 খণ্ড কাঠ এসে তোমার গায়ে স্পর্শ করবে, সেই কাষ্ঠ তুলে তুমি মূর্তি তৈরি করো, মূর্তি রূপে আমি জগতে প্রকাশিত হব। অনেক কষ্ট করে, ধৈর্য ধরে, শান্ত হয়ে পরের দিন তিনি স্নান করতে গেলেন সমুদ্রে। 3 খণ্ড কাষ্ঠ এসে লাগলো, আর সেই কাঠ অনেক কষ্টে বলিষ্ঠ বলিষ্ঠ লোক লাগিয়ে সেই কাঠকে তুলে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন 4 বিগ্রহ তৈরি হলো। তারপরে চিন্তা করলেন, এই বিগ্রহ প্রতিষ্ঠা করবে ব্রাহ্মণ কে আছে? তখন তিনি ব্রহ্মাকে ডাকতে গেলেন। ব্রহ্মাকে নিয়ে আসতে আসতে এই মন্দির বালির নিচে চলে গেছে। অনেক বড় কাহিনী। যার কাছে জগন্নাথ বইটা আছে, ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজের জগন্নাথ বই, বা কি বলে, হ্যাঁ, জগন্নাথ বই, সেখানে বিস্তারিত কাহিনী পাবেন, জগন্নাথের আবির্ভাব। এরপরে সেই মন্দির গালমাধবের অধিকারে চলে যায়। যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ ব্রহ্মাকে নিয়ে আসেন, ব্রহ্মা এই জঙ্গলের ভিতরে কোথায় মন্দির খুঁজবেন, তখন বাটমঙ্গলা দেবী, বাট মানে রাস্তা, ভগবানের এক শক্তি দেবী, তিনি প্রকাশিত হয়ে ব্রহ্মাকে রাস্তা দেখিয়ে
যেখানে 4 মূর্তি প্রকাশিত হয়েছে, জগন্নাথ, বলতে সুভদ্রা, তো তখন বাটমঙ্গলা দেবী নিয়ে গেলেন। তারপরে ব্রহ্মাজি বিশাল নরসিংহ যজ্ঞ করলেন। আপনারা দেখবেন গুন্ডিচা মন্দিরের পাশে বিশাল নরসিংহ মন্দির আছে, জগন্নাথ মন্দিরের আগে প্রতিষ্ঠা হয়েছে। তারপরে সহস্র অশ্বমেধ যজ্ঞ করলেন। বলা হয়েছে শাস্ত্রে, এই অশ্বমেধ যজ্ঞে ব্রাহ্মণদের গাই দান করেছিলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ। সেই এক একটা গাই দান করতে যে আচমন করেছিলেন, আচমনের জল আর গাইর পশ্চাবে এটা বড় দিঘি বা পুষ্করিণী তৈরি হয়েছে, তার নাম ইন্দ্রদ্যুম্ন সরোবর, অত্যন্ত পবিত্র জল। তারপরে ভগবানের অভিষেক হলো, অভিষেক হয়ে জগন্নাথ প্রতিষ্ঠা হলেন। সেই হচ্ছে আজকের তিথি। ব্রহ্মলোক থেকে এসে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন। সন্ধ্যার সময় জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বর দিতে চাইলেন। ইন্দ্রদ্যুম্ন, তোমার সেবাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমি বর দিতে চাই। সে কাহিনী আপনারা জানেন। 3টা বর তিনি চেয়েছিলেন। প্রথম বর ছিল, আমার যেন কোনো সন্তান না থাকে। দ্বিতীয় বর, যেন তুমি মাত্র 2 ঘড়ি ঘুমাবে। আর তৃতীয় বর হচ্ছে যে তোমার হাতের জল শুকাবে না। সে কাহিনী আপনারা জানেন। সেই প্রতিষ্ঠা হয়েছিল আজকের এই তিথিতে, অর্থাৎ জগন্নাথের প্রতিষ্ঠা বার্ষিকী। আর এক কথায় বলতে পারেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আবির্ভাব তিথি। অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেল রথযাত্রা। জগন্নাথ বিকালে স্পেশাল দর্শন দিলেন, গজবেশ। সে কাহিনীও আমরা টক শোতে বলেছি, গজবেশ কী করে হলো। গজবেশ হওয়ার পরে এখন তো প্রায় মন্দির বন্ধ, 8টা 8:30 বন্ধ হওয়ার কথা, মানে বন্ধ হয়ে গেছে। এই যে বন্ধ হয়ে গেল, এখন আর জগন্নাথের দর্শন হবে না রথের আগে। জগন্নাথ ভগবান তার যে দ্বিতীয় বর ছিল না, যে তুমি সব সময় দর্শন দেবে, 2 ঘড়ি মাত্র বিশ্রাম নেবে, সারাদিন জগৎবাসীকে দর্শন দিতে, আশীর্বাদ দিতে ব্যস্ত। দেখবেন জগন্নাথের হাত এরকম। আপনার হাত এরকম কখন হয় বলেন তো? যখন কোনো প্রিয়জনকে পাওয়া যায় না, তাকে আলিঙ্গন করার জন্য, সবাইকে কৃপা দান করার জন্য তিনি কৃপালু বিগ্রহ, সারাদিন ব্যস্ত। আর রাত্রে যে 2 ঘড়ি মন্দির বন্ধ থাকে, তখন দেবতাদের দর্শন দেন। তাই জগন্নাথ ঘরের কি বলে, স্ত্রীকে সময় দেওয়া নেই, সময় নেই তার। সেই জন্য এই একটা নিয়ম। জগন্নাথ তিনি স্নান করে আজকে পর্দার আড়ালে চলে যাবেন, যে তিনি এই কদিন লক্ষ্মী দেবীকে সময় দিয়েছেন 14 দিন। এই সময় কেবল লক্ষ্মীর সঙ্গে তিনি থাকবেন। শাস্ত্রে বলা হয়েছে, যদি জগন্নাথ যে মন্দিরে থাকেন 10,000 বার দর্শন করলে যে ফল পাবেন, একবার যদি আপনি এই স্নান মণ্ডপে অথবা গুন্ডিচা মন্দিরে যদি একবার গিয়ে দর্শন করতে পারেন, তাহলে 10,000 গুণ বেশি ফল পাবেন গুন্ডিচা মাসির বাড়িতে। কিন্তু একটা শর্ত হচ্ছে,
এই 14 দিন যদি দর্শন করেন তাহলে আপনার কিন্তু পাপ হবে। তিনি লক্ষ্মীর সঙ্গে রয়েছেন প্রাইভেসিতে, সেখানে আপনি কেন ঢুকবেন? যাই হোক, জগন্নাথের অনেক কথা। আমরা এই রঘুনাথ দাস গোস্বামীর লীলা সমাপ্ত হলে আমরা আবার জগন্নাথের কথা শুনব। 9 দিন ব্যাপী রথযাত্রা হবে। এখন 14 দিন মন্দির বন্ধ থাকবে, আবার মাঝখানে একটা একাদশী যাবে, তারপরে আবার শুক্লপক্ষের দ্বিতীয়াতে তিনি বেরোবেন রথযাত্রায়। মোটামুটি আজ থেকে রথযাত্রা শুরু একদিক থেকে বলতে গেলে। কালকে থেকে পর্দার আড়ালে চলে যাবে বলে আমার বেশি সেবা করতে হবে না, লক্ষ্মী আছে। তোমরা শুধু এবারে প্রত্যেকটা লোকের কাছে আমার মেসেজ দাও, আমার খবর দিয়ে যাও যে আমি আসছি আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে, আমি রাস্তায় আসব, সবাই যেন আমার রথের দড়ি ধরে, সবাই যেন আমাকে দর্শন করে, আমাকে ভোগ লাগায়। এই প্রচারের সময় এই 15 দিন বেশি করে প্রচার করবেন। তো ঠিক আছে, আজকে আর এগোচ্ছি না। প্রশ্ন করেছেন বাঁকুড়া থেকে রাহুল গোস্বামী। প্রশ্ন হচ্ছে যে আমি একটা আপনার ক্লাসে শুনেছিলাম, আপনি ধারাবাহিকভাবে বুঝাচ্ছিলেন ঈশ্বরের উপরে মহেশ্বর, তারপরে কি কি যেন যদি আরেকবার বলতেন। হ্যাঁ, এটা বলা হয়েছে দেবদেবীরা ঈশ্বর, দেবদেবীর উপরে দেবাদিদেব মহেশ্বর বা শিব ঠাকুর। শিব থেকে শ্রেষ্ঠ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবানের যত অবতার তত্ত্ব, নারায়ণ, মুকুন্দ, জনার্দন, হরি, বামন, নরসিংহ, রামচন্দ্র, সব এনারা হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু এনাদের উপরে যেখান থেকে সমস্ত অবতারগণ আসেন, অবতারের উৎস, তিনি হচ্ছেন পরাৎপর ঈশ্বর ভগবান কৃষ্ণ। তো ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর, পরাৎপর ঈশ্বর। পরবর্তী প্রশ্ন, প্রভু নববিধা ভক্তি এক একটি অঙ্গ এক একজন যাজন করেছিলেন। আমার কয়টা মনে আছে, কটা ভুলে গেছি, যদি একটু আরেকবার বলেন। শ্রবণে, আমি উত্তর দিচ্ছি, শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, সুত গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদ সেবনম লক্ষ্মী দেবী, অর্চনে পৃথু মহারাজ, দাস্য হনুমান, সখ অর্জুন, বন্ধন শ্রী অক্ষর ভগবান, আত্মনিবেদন বলি মহারাজ। তারপরে প্রশ্ন করেছেন হরিরাম সরকার, 24 পরগনা থেকে। কয়েকটা প্রশ্ন
ভাগবতের পটভূমি নৈমিষারণ্য। খ কুন্তী দেবীর প্রার্থনায় শ্রীকৃষ্ণের রূপ। ভীষ্মদেব বর্ণনা পার্থসারথী। ভাগবতমের কোথায় আছে? ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে আপনি নৈমিষারণ্যের ঋষিদের কথা পাবেন। ওই প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায়ে পাবেন কুন্তী শিক্ষা, আর প্রথম স্কন্ধে নবম অধ্যায়ে পাবেন ভীষ্মদেবের বর্ণনা। পরবর্তী প্রশ্ন, শঙ্কর চক্রবর্তী প্রভু প্রণাম, আমি শঙ্কর চক্রবর্তী। আমরা ভগবানের স্নান আর জল কি চরণামৃত হিসাবে নিতে পারি? হ্যাঁ, ভগবানের স্নান জলকেই তো চরণামৃত বলা হয়। খুব শ্রদ্ধা সহকারে চরণামৃত পান করবেন। চরণামৃত পান করলেই সমস্ত রোগ হরণ হয়ে যাবে। লাস্ট প্রশ্ন, গৌরী মণ্ডল কলকাতা থেকে। বৈধি ভক্তি শব্দের অর্থ কি? বৈধি মানে বিধি, শাস্ত্র এবং গুরুদেবের বিধি মেনে যে ভক্তি করে তাকে বৈধি ভক্তি বলে, এবং ধীরে ধীরে রাগানুগা ভক্তিতে পৌঁছাতে পারবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। কালকে তো বৃহস্পতিবার, কালকে তো চৈতন্য সুধা মাধুরীতে দেখা হবে। কালকে আবার গুরুবার আছে, গুরুদেবের গুণকীর্তন বিকাল 5টা 5:30টায়। তো আজকে আমরা কালিয়াগঞ্জে আছি স্নান যাত্রা উৎসবে। দক্ষিণ দিনাজপুর মনে হয়, দক্ষিণ বা উত্তর কালিয়াগঞ্জ, এখানে স্নান যাত্রা হলো। কালকে মায়াপুর থেকে আপনাদের সঙ্গে থাকবো আবার চৈতন্য সুধা মাধুরী নিয়ে। হরে কৃষ্ণ, শুভরাত্রি, জয়।